সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে তাকিও নারী। পর্দার আড়ালে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী এবং বর্তমান নারী সমাজ, বর্তমান নারী সমাজ, বর্তমান নারী সমাজের চেয়ে নারী শাক আরো মজবুত আছে, ঠিক কিনা বলেন না বাবা? বর্তমান নারী সমাজ এমন নরম হয়ে গেছে, এমন ভাবে ভেঙে গেছে, নারী শাক তাদের চেয়ে আরো শক্ত আছে। নারী শাক যতক্ষণ ওই যে পাট শাক আর কি, তো আমাদের চট্টগ্রামের কথা একটু বলতে হতো, যেহেতু নারীর কথা বলার জন্য বলেছেন। নারী শাক যতক্ষণ গাছ থেকে ছিঁড়ে না, গরম পানির মধ্যে দেয় না, ততক্ষণ সে কি থাকে। কিন্তু বর্তমান নারী সমাজকে গরম পানিতে দিতে হয় না, এমনি একটু মন বোলানো কথা বললে সে তিন চারটা সন্তানকে রেখে আরেকজনের সাথে পালিয়ে যেতে দেরি করে না, ঠিক কিনা বলেন না বাবা? তাহলে কি বলবো আপনারা বলেন? এখন এই ওয়াজ যদি করে দিই হয় হবু দে হুজুর আন্না ফদে না, আর এটা দিবেল্লা বিষয়বস্তু আন্ন আসিল দিনে হবো না, হবো। কিন্তু এরা বলবে, তাই বলে কি আমরা মুখে তালা লাগাতে পারবো? না, পারবো না। কেন পারবো না? আমার নবী বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও পৌঁছে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির হাদিস, কোরআনের বাণী প্রচার করার জন্য পৃথিবীর জমিনে এক শ্রেণীর মানুষ আছেন। ওই মানুষগুলা যদিও আপনার বাড়ির সন্তান, ওই মানুষগুলা যদিও আপনার সন্তান, ওই মানুষগুলা যদিও আপনার ভাতিজা, ওই মানুষগুলা যদিও আপনার ফুফাতো ভাই, ওই মানুষগুলা যদিও আপনার খালাতো ভাই, ওই মানুষগুলা যদিও আপনার চাচাতো ভাই, ওই মানুষগুলা যদিও আপনার মহল্লার ভাই, কিন্তু নবীজি বলেন না, ওই মানুষগুলা ওয়ারাসাতুল আম্বিয়া, ওই মানুষগুলা আমি নবীর ওয়ারিস। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মানুষগুলা নবীর ওয়ারিস, নবীর ওয়ারিস। তো নবীজি পৃথিবীর জমিনে কোনো ধন সম্পদ রেখে যান নাই, যে সম্পদটা রেখেছেন ওই সম্পদটার নাম হচ্ছে ইলমে দ্বীন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ইলমে দ্বীনের মধ্যে, দ্বীনের ইলমের মধ্যে শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম আছে না নাই? আছে। বহুত মানুষ আছে দে বিষয়বস্তু যাতে বর্তমান জামানার মাইফ সম্পর্কে হয়তো হইয়ে বহুত কে আছে দে জামাইরে মাহফিলে তাইস্ত নদে অনুমতি নদে দে ঘর সিল খুলি নদে দিল এল স্ত্রী আছে না নাই? আরো দূর হন না আছে, এলে স্ত্রীও বউর স্বামী আছে দে, বউর অনুমতি ছাড়া মসজিদে তো জানি ভাড়া দিল্লে আছে না নাই? এই ব্যক্তি স্বামী নাকি আসামি? আরো দূর হন না, এই ব্যক্তি স্বামী নাকি আসামি? স্বামীকে এনে বউর কথালে মসজিদে জম ধরিব, স্বামীকে এনে বউর কথা ফুচল রে বউ তো অনুমতি লই রোজা রাহাম ফুরিব, স্বামীকে এনে বউর অনুমতি লই জাকাত দিম না নদ্যম চিন্তা করম ফুরিব, স্বামীকে এনে বউর অনুমতি লই মাহফিলে যাইম না না যাইম টেনশন গরম ফুরিব, ঠিক কিনা? তইলে বুঝা ভর তো এনে নামে আছে দে, খাবিন নামাত আছে দে স্বামী, মূলত এগুন কি আসামি। আল্লাহ ইউনরে মামলা ফুরাইবে তৌফিক দান করুক। আরে দূর হন না।
উন আসলে অয় বাজে আই তো দুঃখতুন হই দেরি আর নইলে এডব্য যদি এখন গরু জোয়ারাই ওগ্য গরু জোয়ারালে কুত্তা হবে লাড্ডি দোতাইব না বস্তু তো দূরের কথা কুত্তা হবে লাই আড্ডিও থাকতো নয় এলে করে নিজ দায়িত্ব মনে করে খাইলে বুঝে কিন্তু মাহফিল যাতে হইয়ে একজ্ঞ মানে দুয়ার বান্ধি দে খবর দরজা বান্ধি ভান ইসরাফিল আলাইহিস ইসলামে ফুদিলে এত খুলিব দে রে এলে আছে না নাই এলে 91 মেজি এন বাধা বান্ধি দে নীলি না ভারতে পাইল গিয়ে যদি কষ্ট হইলে আসিল না আসিল ওই ফারনা না ফারে আল্লাহ চাইলে গরিত ফারনা না ফারে তো মা কলর হইম দে ফুয়াসারে বাঁধিনে রেখে না বাজে মাহফিল ইয়ে না 10 দিন বিয়াফি নে একদিনও পুরো না প্রথম বাদে কাদের সাহেব হুজুর আলী মুনাজাত শেষ ফ্যান্ডল লাগায় ফ্যান্ডল ভরিতে হবে মাইকের গায়ে মাইক ভরিতে হবে এটার হনিকে তাইব না এত 91 হতা খেয়াল আছে না নাই হাত্তা হাত্তা আছে না যারা গুরুতে রাহত দিন তারা হইনি না 91 2023 সাল 24 সাল থেকে ডইলে চলে 91 মাই ফোনও দেখি কিন্তু 24 সালত 23 সালত 20 সালত 18 সালত জুন গিয়ে বেগুন তো দেড় ডইলে 14 ফেব্রুয়ারি হইলে বিশ্ব ভালোবাসা দিবস দূর মারে ঠিক কিনা 31 নাইট ডে হইরে কক্সবাজার দূর মারে গান বাজানা করে ঠিক কিনা আবার হয়তো মেয়েদ অনুষ্ঠানে মিজি হলুদ হলুদ শাড়ি পিন্ধি ক্যামেরা গলই ডিজে হইরে এন নাচা নাচে দে ও বারে বা আছে না না খাও না তো ইতারা তো উন্ন দেহে হন্নন মারে বেলতো বাত রক্ত বয়ে আরে দেও না বাত বুড়া ফান্দি হান্দি হর দরি মরা মায়ের হাত মারে আরে দেও না ভাত এলে দিন গিয়ে না হ না আল্লাহ তুই নতুন দয়া করি কিনা ন করে তো আবার চাইলে নাফরমান্য করলে টানে নিতে পারে না ভারে আল্লাহ ব্যাগুণটা বুঝিবে তৌফিক দান করক বর্তমানে পেয়ারা হাজরিন তো আর মা বোন অকল উনের না উনের উনের নাকি খানা পত্র রুইফুতা গলা দিয়ে ইনশাল্লাহ ইকের মা বোন বহুত ভালো আছে আলহামদুলিল্লাহ আর আর ইকে সিটান শহর রজু ডোন্ট মাইন্ড ফ্যামিলি দাবি করত দেখি ডোন্ট মাইন্ড ফ্যামিলি মানে জেন করিব গরক গই এটা অনহন মাইন্ড করি না পারিবেন যেন চলিব চলক ইতারার গতি বেরগি দে রবি কোম্পানি গ্রামীণ কোম্পানি আর সিম এখন আগর মতো নাই আগে 2G আছিল এখন 3G তুন আবার 4G গিয়ে হনসমন না জানি 5G হইয়ে ধরনের ওয়ারে গড় গড়ায় চলত দে ঠিক কিনা হদে তুই কদে বেশি গতি বেরগি এখন এনে কেন গতি বেরগি হদে টিয়া বরণের ওয়ারে খাড়ি ফেলে দে হইতে না পারে যদি ফুসল লতে যায় হ্যালো হয়তো হত নাকি 150 টাকা বর্গি তো হদে গিয়ে হয়তো হত বর্গিলে দে হটা বাজে বর্গিলে দে কেন ইয়ে এই কেটিকে ফুসল লতে ফুসল আবার হাট দিয়া আবার কি 210 টাকা আছিল তো নাতে ফেলে ঠিক কিনা ইয়া তুনো আরো গতি বের কি দেখার বর্তমান নারী অকল সমান অধিকার হয়ে ফেরত বেনার কাম বানি সমান অধিকার তো আছে না নাই আরো জোর তো সমান অধিকার যেতে তো আর তার যদি সমান অধিকার দিতাম যাই এডো লবণের মাঠ আছে না নাই গড়া ঠেলে না নঠেলে তো যদি হয় সমান অধিকার আজ ইয়া ঠেললুম গড়া আগামী হালিয়া তুমি ঠেলিবে ঠিক কিনা না বাজি আজি লবণের মাঠত গড়া ঠেলি তোমারও সমান অধিকার দিয়ে গিয়ে খালি বেনে পানি বেসার করলে তুমি যাই ঠেলিবে এতে অধিকার আর তো হইব না হব তো গড়া ঠেলি বেলে জামালে ওই দিনে তো সমান অধিকার কে তো আল্লাহ দ্বার আল্লাহ রসুল মাইফলের সমান অধিকার হম দিয়ে না অধিকার হন হম দিয়ে না আরে অন্যান্য ধর্মের মাইফতুন
আর মা বোন অকলরে আল্লাহ আল্লাহ রসুল অধিকার আরো বাড়া দিয়ে দে বড় করে হস সুবহানাল্লাহ। উগ্র মাইফ বাফরেন দিতেন সম্পত্তি ভার আবার জামারিন দিতেন তৈল আর উজ্ঞান মাইফ বিয়ে দিব দে কুবার দি হেলে বুধে হডে হয় সীতাকুণ্ড তো মুশকিল গাড়ি ভাড়া লাগে আনি আর ঠিক কিনা হ না এটা নলা আইবু সম্পত্তি তো বলি কিন্তু আর মুসলমান আল্লাহ এবং আল্লাহ রসুল হত দয়া করি আর মা বোন কলের হত এহসান করছি যে হয়তো সম্পত্তি বদিন নেও হইবে জামের দিন নেও হইবে তাহলে ওদিকে আর ক্ষমা দিয়ে দে না বাড়া দিয়ে দে তো বাড়া দেওয়ানোর পরে ইয়ার পরও আবার ব্যানার একটা লইরে দুমরন মানে জামাইয়ে রিক্সা চালাত দিয়েন মানে বউরও রিক্সা চালাত দিও ওদিকে ব্যস্ত হন মানি ঠিক কিনা হ আগের যুগর নারী আসিল জ্যোতি ঔরুদ বরত যাইতে লইতো রে সাথী কিন্তু এখন বাইরে গে নারীর গতি তারা মার গে সাথিত লাতি এখন বাইরে গে নারীর গতি তারা মার গে সাথিত লাতি সলের নিউ ফ্যাশন নাউজুবিল্লাহ সলের নিউ ফ্যাশন নাউজুবিল্লাহ সলের নিউ ফ্যাশন নাউজুবিল্লাহ ফ্যাশন হই মরদ ফুয়ার ঘর মাই ফুয়া গদ্দের মাই ফুয়ার ঘর মরদ ফুয়া গদ্দের আছে না নাই আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকত পরিষ্কার ঘোষণা দেন মরদ ফুয়ার ঘর যদি মাই ফুয়ায় ভরে একজনের বেশ একজনের লইলে ই তারা জাহান্নামী খড়ে তইলে এখন এন জিন্সের ফ্যান ফরত দে মাই ফোনা মরদ ফুয়া চিনে যান না আল্লাহ বেগুনের বুঝিবে তৌফিক দান করব ফ্যানর হান্ডা সিরিয়া সাডর হনত গিরিয়া আছে না নাই কিয়াল গরি চাইলে তারে বড় শরম লাই কিয়াল গরি চাইলে তারে বড় শরম লাই ঠিক কিনা মাইফল নির্ধারিত সতর আছে না নাই মাথার তালুতুন না চুলগিরি হলে তো ট্যাঙের তাল্লু দেখা যাবে উদিরে দেখানো যান না ট্যাঙের তালু পর্যন্ত খতাম বুঝছেন না ফ্যান আর হান্ডা সিরে এটা কি আর সতর আছে না 3 পিস নাই 60 কি ফরত দে 60 ইবে আবার হোনা দিয়ে কি মারি দের গিরা মারি দের বোরখা আছে না ইন এখনো কে ধর্মীয় কালচার যেটা আছে এড়ে মা বোন কলতুন আল্লাহ রহমতে বোরহা দেখা যাচ্ছে ডোলা ডোলা ঠিক কিনা আবার কিছু বোরহা চলার দিন এনে নামর বোরহা ইন কিন্তু আরো মারাত্মক ঠিক কিনা ফ্যাশন আল্লাহ বইনে অনুরে মা হালা অনুরে বুঝিবে তৌফিক দান করক কি আল্লাহ বদুয়া দিয়ান যাবে না হেদাই তোলা দোয়া করন যাবে তো ফ্যানর হান্ডা সিরিয়া সাডর হনত গিরিয়া কিয়াল গরি চাইলে তারে বড় শরম লাই কিয়াল গরি চাইলে তারে বড় শরম লাই ফ্যাশনর বাড়ি হাই কত বুড়া যার গহে বেড়াই ঠিক না ক রমজান সামনে হাসান না হাসার এই রমজানত যদি রোজা করিবার পরে আজ এই মাহফিলের ইবে কি মুরব্বী এবারে যদি রোজা করিবার পরে যদি মার্কেটত গলাই দে এবারে আর টানে নিয়ে এলা করিব না নাকি এনে কিনছি টেলতে টেলতে মার্কেটের হোনাত ফেলাই দিব আরো হব তো হাক্কু আড়ে কিনলে অদাদা আড়ে কিনলে দে এটা আর দিন চলের তুমি বুড়ো মাইসের খাম কি এনে ইবে তো জানা ভরিব তো
এন ঠেলি ফেলাই দিবি তো, ঠিক কিনা হ? ফ্যাশনর বাড়ি হাই কত বুড়া যার গই বেড়াই, সৈন্য ভারী হতে মরে করোনা ভাইরাস আই, সৈন্য ভারী হতে মরে আল্লাহর গজবাই, ঠিক কিনা? মুরগি না কত মুরগি না মুরগি। আরে মুসলিমর মায়া কায়েল্লা লাগে ইন্দুর মায়া ডল্লা, ঠিক কিনা? হনসিন পরিচয় আছে না? মুসলিমর মায়া কায়েল্লা চলে বিধর্মীদের ডল্লা, হদে নিউ ফ্যাশন নাউজুবিল্লাহ, চলের নিউ ফ্যাশন, নাউজুবিল্লাহ। নিউ ফ্যাশন। আল্লাহ আর নিউ ফ্যাশন তুমি বাঁচিবে তৌফিক দান করক। প্যারা হাজরিন, আর অনর আল্লাহ বড় আফসোসের বিষয়, ঠিক কিনা? যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আলোচনা এখন খনকিয়ার গরত মা আয়েশা সিদ্দিকার আলোচনা পর্যন্ত দূরের কথা, ফারাত যদি খনকিয়ার তোগ্য মাইয়া হইলে উজুর লই যাই, যদি নাম রাখতে যায় উজুর যদি হয় বা নাম আয়েশা লেখ, আয়েশা গড়ি তারা হওয়া দেবো বুড়কে বুড়কে লার, ইয়ে কিলার যদি হয় ফাতামালা হয় হদুর ইয়ে তার বুড়কে, যদি হয় কাতি জ্বালা হদার না ফেলে দানা হয় দেখ কান, ই আরো বেশি কি বুড়কে এলে বুড়কে হই খাদিজা, ফাতেমা, আয়েশা এলে নামিন ন রাখে দে লক্ষ লক্ষ কোটি কোটি ফ্যামিলি আছে না নাই? তারার হাসা আর একখান প্রশ্ন, যোন নামিয়ান বুড়কে বলি হই, যোন নাম ন রাখর বুড়কে বলি হই, ইবে কি আজীবন ডুলনি তা যাবে নে? ইবে বুড়ো হইব না নহব? তো বুড়া খালে কি বেলা আবার আঁকিয়ে করেন আমার কাম বুড়ো মিকে দিবি না? বাজে দিব না এলে তৈলি জীবের নাম গুড়া খালে বুড়কে হই না রাখের মাই ফুইবে ওই দিন কি হবো? বুড়ো হইব। হয়তো কি দিবেন? হয়তো বর্তমানে চলতে চুমকি, কি চলতে পিঙ্কি, হ্যাঁ এ ধরনের হদিন নাম আছে না নাই? আহা আল্লাহ বেগুনের বুঝিবে তৌফিক দান করক। অনুরাত তো বাজে কোনো খারাপ লাগেন না কেন লাগিব? এনে দুসের কলমা ফৌদির দিয়ে কিনলে আয়েশা, আয়েশা যদি লাড়ি চালান দিয়ন নহলে বাড়ি চালান দিয়ন, গোড়া বাসকালে মিলি 50 জন বাইরে তো কষ্ট হবো। কিয়া হদ দেবে বুড়ে কে নাম এবে কিমি কে নাম? তো জীবন নাম ন রাখির আর বুড়ে বলে হই, যে ফাতেমার নামিয়ান আর বুড়ে বলে হই নরাহির, যে খাদিজার নামিয়ান আর বুড়ে বলে হই নরাহির। এ ফাতেমায় বেননে খাতুনে জান্নাত, এবার এত তো নয় জান্নাত থাও যে কৌসারের পানি খাইব দে, তো এবার নাম্মান তুই ভালো না লাগে তোমাতে, এবার এতর পানি কেনে ভালো লাগবে, ঠিক কিনা? খ জীবের নাম দুনিয়ার থাকতে তোমার তো ভালো না লাগে, ব্যস্ত এবার এত তুন কেন তুমি পানি খাইবে, ব্যস্ত এবার সঙ্গী কেন তুমি হইবে? তাহলে জান্নাত যদি এবার সঙ্গী হইতে মনে হয়, জান্নাত যদি এবার মারা থাকতে মনে হয়, এবার এত তুন পানি খাইতে মনে হয়, তাহলে তার আদর্শ কিন ফালন গরম ফুরিব কিনা, ই তার নামিয়ান মোহাব্বত লাগন ফুরিব কিনা? তো আই ব্যক্তিগতভাবে একটা সিদ্ধান্ত লো দি, আল্লাহ পাক আরো দুবো কন্যা সন্তান দিয়ে আই উগ্গর নাম দিয়ে দি ফাতেমা, আর উগ্গর নাম দিয়ে দি খাদিজা। উগ্গর নাম কি? ফাতেমা, আর মাইয়া উগ্গর নাম ফাতেমা, আর মাইয়া আর উগ্গর নাম খাদিজা। সুবহানাল্লাহ। ইন্দি যাতে ভালো লাগের অদ মা ফাতেমার কথা হইলেও ভালো লাগিব, ঠিক কিনা? ইন্দি যাতে ভালো লাগের মা খাদিজার হতা হইলেও ভালো লাগিব, ঠিক কিনা? ইন্দি যদি ভালো লাগে দয় মা আয়েশার নাম হইলেও ভালো লাগিব, ঠিক কিনা?
নইলে এডে চিনি দিয়ে মধু মারি দিলেও আর গম না লাগব এত লাল্লাই আর ওনারা বেগুনুরে মা ফাতেমা, মা আয়েশা সিদ্দিকা, মা খাদিজাতুল কুবরা, এইভাবে ইতানার নামে নুরে অদ অদ আন নবীর মোহাব্বতের নাম দেতাল্লাই ই নুরে আর মুসলিম সমাজত প্রচলন করিবার বেশি করে আল্লাহ তৌফিক দান করক। আর কেন জোর হন প্যারা হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে সাজিয়েছেন নারী এবং পুরুষ দিয়ে, নারী এবং পুরুষ দিয়ে। পুরুষের জন্য কিছু নীতিমালা আছে, আবার নারীদের জন্য কিছু নীতিমালা আছে। পুরুষের জন্য কিছু আইন আছে, নারীদের জন্য কিছু আইন আছে। আইনের পরিপন্থী যখন আমরা হব তখন আমরা কোরআন এবং সুন্নাত থেকে বাইরে চলে আসব, মন গড়া মতবাদের মধ্যে আমরা চলে আসব। আর মন গড়া মতবাদে যখন আমরা আসব আমরা নিজেরাই বুঝতে পারবো আমরা নিজেরা নিজেদের স্থান জাহান্নামের দিকে করে নিচ্ছি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিনা প্যারা হাজিরিন, আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন নারীরা ঘরের মধ্যে থাকবে। কোথায় থাকবে? নারীরা ঘরের মধ্যে থাকবে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তাদের রূপ সৌন্দর্য চর্চা করে জাহিলিয়তের মেয়েদের মতো প্রদর্শন করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো নারীদের জন্য নীতিমালা। কার পক্ষ থেকে? আল্লাহর। আরো জোরে বলুন আল্লাহর পক্ষ থেকে এই নীতিমালা। ও আমার ভাইরা, এই নীতিমালার ব্যাপারে আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে পাকের মধ্যে বর্ণনা দিচ্ছেন, যখন কোনো একজন স্ত্রী স্বামীর কথা না মেনে, স্বামী ঘরের মধ্যে আছেন, স্বামীর কথা না শুনে সে যখন কোনো বাজারে চলে যায়, মার্কেটে চলে যায়, কোথাও না কোথাও চলে যায়, আল্লাহর প্যারা রাসূল বলেন ওই নারীর উপর, ওই স্ত্রীর উপর মানুষ এবং জিন ছাড়া, মানুষ এবং জিন ছাড়া আল্লাহর সৃষ্টি জগতের সবাই ওই নারীর জন্য লানত দেয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই নারীর জন্য কি দেয়? লানত দেয়। শুধু এগুলা লানত দেয় না, আল্লাহর প্যারা রাসূল বলেন ওই মহিলা যে সবুজ ঘাসের উপর দিয়ে হেঁটে গেলেন, যে ধুলাবালির উপর দিয়ে কদম রেখেছেন, পা দিয়ে হেঁটেছেন, ওই মাটিগুলা, ওই ধুলাবালি, ওই সবুজ ঘাস, এগুলাও ওই নারী যতক্ষণ ফিরে আসবে না ততক্ষণ পর্যন্ত ওই নারীকে লানত দেয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। তো এখন আপনারা বলেন, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনার হুকুমের বাইরে জীবনে কোনোদিন একটা কদম রেখেছেন?
আর এদিকে মা আয়েশা সিদ্দিকা, তিনি তো এমন একজন রমণী, এমন একজন মহিলা, মাত্র 6 বছর বয়সে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শুভ বিবাহ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর? 6 বছর। 6 বছর বয়সে আমার নবীজির স্ত্রী হয়েছেন, কত সৌভাগ্যবান। 6 বছরের কন্যা আমার নবীজির জীবন সঙ্গিনী। এই কারণে কোনো অপসংস্কৃতি, কোনো জাহিলিয়ত তিনার জীবনের মধ্যে স্পর্শ করতে পারে নাই। তিনি লালন পালন হয়েছেন আল্লাহর প্রিয় রাসূলের দিক নির্দেশনা মোতাবেক। তিনার জীবনে কোনো অপসংস্কৃতি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি দেখেন আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরার মধ্যে তাশরিফ এনেছেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি তালাশ করতেছেন। একটু পরে মা আয়েশা সিদ্দিকা তিনি তাশরিফ আনলেন। তাশরিফ আনার সঙ্গে সঙ্গে আল্লাহর প্রিয় রাসূল জিজ্ঞেস করলেন, আয়েশা এতক্ষণ কোথায় ছিলে? এতক্ষণ কোথায় ছিলে? সঙ্গে সঙ্গে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদের ভিতর আপনার সাহাবীদের একজন এমন সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছে। আমি তিনার কোরআন তেলাওয়াতের মধ্যে আমি মগ্ন হয়ে গেলাম। ওই কোরআন তেলাওয়াত ছেড়ে আমি আসতে পারছি না। আমি এই কোরআন তেলাওয়াত শুনতে শুনতে একটু দেরি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এমন সুন্দর তেলাওয়াত আমি আর শুনি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নিজে গেলেন। নিজে গিয়ে ওই তেলাওয়াত শুনতেছেন। শুনতে শুনতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ কোরআনের তেলাওয়াত শুনেছেন। এরপরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, এ আয়েশা, এ হচ্ছে আমার উম্মতের, আমার সাহাবীদের মধ্যে হযরতে সালেম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমার উম্মতের মধ্যে এমন সুন্দর কোরআন তেলাওয়াতকারী সৃষ্টি করেছে। দেখি এখন আপনারা বলেন, কোন একজন মহিলা স্বামী বাড়ির মধ্যে আছে, যদি বলে উনি কোথাও গিয়েছেন, হয়তো এখন আধুনিক যুগ, ডিজিটাল যুগ হিসেবে এখন তো আর প্রেমিক প্রেমিকা বলে না, বয়ফ্রেন্ড বলে। কি ফ্রেন্ড? আরো জোরে বলেন না। বয়ফ্রেন্ড বলে, গার্লফ্রেন্ড বলে। এ বয়ফ্রেন্ডদের সঙ্গে নাচ গানের মধ্যে, আড্ডাখানার মধ্যে, নেশার জগতের মধ্যে গিয়ে সারা রাত সেখানে কাটিয়ে আসেন, অতিক্রম করে আসেন। স্বামী ওইদিকে ঘরের মধ্যে আছে, একটু জিজ্ঞেস করার কোনো সুযোগ নাই কোথায় গেছে। এটা যখন জিজ্ঞেস করে, ওই স্বামীর উপর এমনভাবে গালিগালাজ করে, যে এমনভাবে গালিগালাজ করে, যেখানে মন চাই সেখানে গেছি, তুই জিজ্ঞেস করার কে? জোরে বলুন নাউজুবিল্লাহ। প্রতিদিন প্রতিনিয়ত ফেসবুকের মধ্যে, পত্রিকার মধ্যে এইরকম ঘটনা আসতেছে কিনা? আরো জোরে বলুন। এরকম ঘটনা
মা আয়েশা সিদ্দিকার সাথে ঘটেছে, কিন্তু ব্যবধান হচ্ছে মা আয়েশা সিদ্দিকা হুজুরার এক কোনায় গিয়ে তিনি কোরআনের তেলাওয়াত শুনতেছে, আর আমাদের আয়েশা আর আমাদের বর্তমান ডিজিটাল মহিলারা তারা ডাইরেক্ট ঘর থেকে গিয়ে প্যাকেজ দেখতেছে। ঠিক কিনা বলেন? ডাইরেক্ট কি দেখতেছে? প্যাকেজ দেখতেছে, ব্যান্ড দেখতেছে, 31st নাইট ডে বলে গান বাজনা নিয়ে মত্ত আছে। কিন্তু মা আয়েশা সিদ্দিকা তিনি গেছেন কি শোনার জন্য? আরো জোরে বলুন। এখন আপনাদেরকে একটা কথা বলি, আমার মুরব্বীদের জন্য যখন একটা মেয়ে দেখতে গেছে, যারা সাথে গেছে তারা জিজ্ঞেস করত নামাজ কয় ওয়াক্ত, ঠিক কিনা? কোরআনের সূরা কয়টা, কোরআন এটা কত ভাড়া, অথবা আলহামদু পড়ো, 5 কালিমা পড়ো, এইভাবে ইন্টারভিউ নিত। কিন্তু বর্তমান এমন দুঃখের বিষয়, এই রকম কোনো ইন্টারভিউ নেয় না। মেয়ে কি ডাক্তার, নাকি মাস্টার, নাকি ম্যাজিস্ট্রেট, নাকি ডক্টর, নাকি অ্যাডভোকেট, নাকি ফ্যাডভোকেট, ঠিক কিনা বলেন? নামাজি কিনা এই কথা এখন আর জিজ্ঞেস, বাবা পয়সাওয়ালা কিনা, বাবার গাড়ি বাড়ি আছে কিনা, এখন এগুলো জিজ্ঞেস করে, ঠিক কিনা? তাইলে আর ওই ফ্যাক্টরি থেকে ওই মহিলার থেকে আর আয়েশা বের হবে? আর আয়েশা বের হবে? ফাতেমা বের হবে? খাদিজা বের হবে? হবে না। কারণ আমরা শুরুতে করতেছি কি ভুল। আর গ্রামের কত সুন্দর রূপসী মেয়ে, সব দিকে সুন্দর, স্মার্ট, নামাজ পড়তে জানে, একেবারে চরিত্র 100তে 100 চরিত্রবান, কিন্তু ওই মেয়ের বিবাহ হচ্ছে না। যদিও কেউ দেখতে আসে, হয়তো নৌকাওয়ালার মেয়ে, তো রিক্সাওয়ালার মেয়ে, তো দিনমজুরের মেয়ে, আমার ছেলের সাথে হবে না, এরকম বলে চরিত্রবানগুলার অন্তর ভেঙে দিচ্ছে, আর বেহায়াগুলাকে নিয়ে সংসার করতেছে, ঠিক কিনা বলেন? এই কারণে বর্তমান সময় 100টা ফ্যামিলির মধ্যে দেখবেন আপনি, গ্রামের ফ্যামিলিতে 90 জনের কাছে শান্তি আছে, আর টাউনের ফ্যামিলির মধ্যে 90 জনের অন্তরে শান্তি নাই, 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 কোনো নাই। 90 জনের ফ্যামিলির মধ্যে কোনো সুখ শান্তি, কারণ স্বামী উঠে 11টার সময়, স্ত্রী উঠে 12টার সময়, ঠিক কিনা বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবীনা মাওলানা মুহাম্মদ। প্যারা হাজিরিন, দেখেন মা আয়েশা সিদ্দিকা তিনি কোরআন শোনার জন্য গেলেন, আর আমাদের আয়েশারা, আমাদের ফাতেমা, আমাদের বর্তমান যুবতী বোনেরা, এরা কোরআন শুনতে যায় না, কোরআন শিখতে যায় না, নামাজ দেখতে যায় না, এরা আপনার স্টার জলসা দেখতে যায়, জি বাংলা দেখতে যায়, ঠিক কিনা বলেন না? এরা কিরণমালা দেখতে যায়, জুতার মালা দেখতে যায়, ঠিক কিনা বলেন? আয়েশার বিপরীত ফাহিশা, ফাহিশা। বর্তমান, আরে বাবা কত দুঃখের বিষয় দেখেন, পাকিস্তানিরা আমাদেরকে 9 মাস অস্ত্র দিয়ে মেরেছেন, গুলি করেছেন, গড়বাড়ি জ্বালাও করেছেন, করেছেন কিনা? কিন্তু 9 মাস অত্যাচারের পরেও আমরা তাদেরকে এখান থেকে তাড়াইছি, স্বাধীন করে নিয়ে আসছে, ঠিক কিনা? কিন্তু ইন্ডিয়ানিরা আমাদেরকে বন্দুক দিয়ে মারে না, একটু পেঁয়াজের দাম বাড়াই দেয়, ঠিক কিনা বলেন না? ইন্ডিয়ানিরা আমাদেরকে আপনার কি দিয়ে মারে না, অস্ত্র দিয়ে মারে না, শুধু ঘরে ঘরে একটু স্টার জলসার জি বাংলা চ্যানেল ঢুকে দেয়। এরা 9 মাস
লাঠি দিয়ে ফিটাইয়া, অস্ত্র দিয়ে ফিটাইয়া আমাদের যে ক্ষতি করতে পারে নাই, এরা 9 দিনের মধ্যে চ্যানেলগুলো ঢুকাই দিয়ে মুসলমানদের মেয়েদের চরিত্র শেষ করে দিয়েছে। ঠিক কিনা বলেন? তাইলে দেখেন আমরা বাঙালিরা কত রেডিমেড, খুব কম খরচে খুব বেশি কি করি, যেটা সহজ হয় সেটা আমি চিন্তা করতেছি এখন ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়ার সাজসজ্জা, ইন্ডিয়ার চ্যানেলের প্রতি আকৃষ্ট হতে হতে আমাদের মা বোনেরা, আমাদের বোনেরা, ডিজিটাল বোনেরা যেই রকম আকৃষ্ট হয়ে গেছে, কিছুদিন পরে নাকি এরা গরুর মুত পান করতেছে, নাকি এরাও পান করে আমি জানি না। কারণ যখন ভালো লাগে সবকিছু কি লাগবে, ভালো লাগবে। তাদের হাফ প্যান্ট সেগুলো আমাদেরও কি লাগে, তাদের জিন্স প্যান্ট সেগুলো আমাদেরও, তাদের কিরণমালা আমাদেরও, এগুলো আমাদের কি লাগে। তো এখন ইন্ডিয়ানিরা আবার গরুর কি খাচ্ছে, তো আবার যদি এটাও ভালো লেগে যায়, অসম্ভব না। আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত করুন। আরেকখানা জোর এখন না, এটা কোনো জায়গা মাফিন না, আমিন আছে না, সেটা জোর এখন না, আমিন। পেয়ারা হাজিরিন, আর একটা বিষয় দেখেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, এ আয়েশা, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো, জিহাদ করতে হবে, জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করো, কিন্তু জিহাদের মধ্যে যাবে এই কথা কাউকে বলতে পারবে না, এটা তোমার নিজের মধ্যে রেখে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আয়েশা, যুদ্ধের জন্য প্রস্তুত হও। এখন আমাদের মেয়েরা যুদ্ধের জন্য বললে ওই অস্ত্র নিয়ে স্বামীকে মারবে আগে, ঠিক কিনা? কয় আগে যুদ্ধ কার সাথে? আগে তোমার সাথে যুদ্ধ করতে হবে, তোমাকে মেরে যদি আমি স্বাধীন হতে পারি তারপর আমার জয় হবে, ঠিক কিনা? তখন আঙ্গুল দেখাবে কয়টা? 4টা দেখাবে, 2টা জয় আর 2টা স্বামীকে মেরে ফেলেছে। দেখেন আমার নবী বলেন, আয়েশা, যুদ্ধের ময়দানে যেতে হবে, একটু প্রস্তুতি নাও, কিন্তু কথাটা তোমার কাছে রেখে দাও, গোপন রাখো, কাউকে কি করবে না। এই কথা বলার পরে মা আয়েশা সিদ্দিকা তিনি গম থেকে আটা বের করতেছেন, গম ফিসে ফিসে আটা বের করতেছেন। সিদনা সিদ্দিক আকবর আসলেন, অথচ নিজের কন্যা, বাপ বেটি, আব্বাজান সৈয়দনা সিদ্দিক আকবর বললেন, রাসূল যুদ্ধের কথা বলেছেন, প্রস্তুতি নিতে বলেছেন, তুমি এখনো গম পিষতেছ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আয়েশা সিদ্দিকা দেখেন স্তব্ধ হয়ে গেলেন। আব্বাজান জিজ্ঞেস করতেছেন, নবীজি কি যুদ্ধ করতে যাবেন নাকি? আব্বাজানকে কি দিলেন না, জবাব দিলেন না। 3বার জিজ্ঞেস করেছেন, জবাব দেন নাই। অথচ নিজের আব্বাজান, আমার রসুলের বন্ধু এবং ইসলামের প্রথম মুসলমান সৈয়দনা সিদ্দিক আকবর, ওনাকে জবাব দিচ্ছেন না। এদিকে আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ এনেছেন। আনার পরে সৈয়দনা সিদ্দিক আকবর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি যুদ্ধের জন্য বের হচ্ছেন? বলেন হ্যাঁ। আপনি কি রোম শহরের দিকে যাবেন? বলেন না, আমি রোমের দিকে যাব না। আপনি কি নজদের দিকে যাবেন? কয় আমি নজদের দিকে যাব না। আপনি কি কুরাইশের সঙ্গে যুদ্ধ করবেন?
রাসূল বললেন, হ্যাঁ আমি কুরাইশের সঙ্গে যুদ্ধ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তো একখান শিক্ষার বিষয়। মা আয়েশার স্বামী আল্লাহর পেয়ারা রসুল, স্বামী অর্ডার দিয়ে দে যুদ্ধ যাইম, কিন্তু হতাকান হনে কে আরে তো উগ্র ফুয়ার হাসে মা বাপুত্তুন বড় আর কে আছে না, কে আছে না, ইন আর মা বোন অকল রুনি বেলা হদ দিয়া মা বাপুত্তুন বড় কে ফুয়ার হাসা আছে না, কিন্তু বাফাইরে ফুসল দে ওবা যুদ্ধ যাবে হই দিন নে যাবে না যাবে কিচ্ছু হই না, হন জবাব আছে না, 3 বার ফুসল লইয়ে স্বামীর আদেশ মানতু যাই, নিজের বাপরও পর্যন্ত যুদ্ধ যাবে তো হতাই আম গালো দি। এই আর দেশত বহুত মাইফল আছে দে, অনরা আর হতা খেয়াল করতে লাগবেন না। আর দেশত বহুত মাইফল আছে দে, বেচারা জামাইয়ে ডাহাতি করত দাও বহু আল্লাই, ঠিক কিনা? জামাইয়ে মানুষ মারত দাও হাল্লাই বহু আল্লাই, জামাইয়ে গুসাদ দাও হাল্লাই বহু আল্লাই, জামাইয়ে সুদ হাত দাও হাল্লাই এ বহু আল্লাই। কিন্তু ইতার মতো বেকুফ আর কে পৃথিবীত? একবার মরিস হোক কেন খবরের মিজি যাতে 7টা করে ফেলে বেড়ে বউ আর দিব না, বউ এখন 8 বাজা দিব না, আর মারো আর বাপ মারালে বলে সুদ খাই দে, এ কথা কে হব না? কিন্তু ইতে ওদের বেকিং করে দা খাল্লাই আমার তার একখান ঘটনা ইয়ে অনিমিককে মারি ফেলে যোগ্য। এখন পুলিশে যাতে দৌড়র হন দৌড় দে, এখন এর দূর মেজে জামাই আইর আর নেফারি কুরগের কেরোর ভাগ করি এর কুরগা বুতুর গেলে উদ্দিকি জাফাই দিয়ে এখন আসছে দেখুন পুলিশ হন আসছে দে, পুলিশ আইরে হদ দে কোথায় গেল কোথায় গেল ইন্দি বউ হদ দে কি আরো হদে বেগুন হদে আর বলে গাল ফাতল, আর বলে কি আর বলে বাধ্য একের হতা একের হই একের হতা একের হই, অথচ স আজ জামাই হদে মানুষ মারে কুরগের কের জাফাইলে বুঝে এড়ে বুতুর গলি বই থেকে না পুলিশের হইন নে কি হই দে হয়তো জামাই মানুষ মারি আই পুলিশে দৌড় দে কুরগের কেরে বুতুর গলি বই থেকে দে ইয়েন কি পুলিশের হইন নে তুই এইরা হদা হন্দি পুলিশে লাইতে রেখে পরে হদে তুই এটা গলি বই থেকে না চলে যা হদি তখন আর দূর হন না আহা বউ মাইশা সিদ্দিকা বাফর পর্যন্ত হই না, কিন্তু আর গুনে নহর হো কি হদ এটা কেরে বুতুর লুকে দেখে হ্যাঁ কেয়ার হইন নে তো কেয়ার গিলে হবার তোয়াতে শুধু উন্তিত আছে না কেল্লার হদে শালার বেটা এটা বইতে কিছু না তুই এলে ওয়ার মার ধর কেন না ধরে করপশন করে দিও শব্দ হইবে যাকে ভিতরে আর উগ্র জাতীয় ভাষা আরে পুলিশে ধরে তেলে তার কি হয় উগ্র ভাষা হয় না হয় হয় এটার মোর হইলেও হব দিয়েন বাইন হইলেও হব দিয়েন নিজের হইলেও হব দিয়েন, ঠিক কিনা? আল্লাহ তার রব শক্তি দান করক। তাহলে মায়েশা সিদ্দিকা স্বামীর আমানত, কি আমানত? শুধু স্বামীর আমানত মানে কি ইয়া বিদেশত্তনটি হামাইয়ের দিয়ে দেন শুধু কি হই দে যুদ্ধ যাইম এ হতান হনে কি আরে নহইও এ হতা কি আর হাসে হই না ন হয় দে ন হয়, কিন্তু আর গুনে স্বামীর আমানত আছে না, স্বামী বিদেশ যাই রে হত কষ্ট করে টিয়া ফাটার দে ডরমিকে টাচ মোবাইল কিনে দিয়ে বেচারা ওটা কি করে টিয়া হামার ইন্দি বউর নামে অ্যাকাউন্ট করে দিয়ে মা বাবারও বড় 70 মনে করি মা বাবার নামে কিনেও করে অ্যাকাউন্ট নাও করে এলে মা বাবারও 70 মনে করি অ্যাকাউন্ট এলে গড়ি নদের দে এলে গাতা খাই রে ও বাড়িয়ে রাখাত নিয়ে লটকে থেকে দিলে বহুত ফুয়াশা না নাই, অথচ মা বাপের জীবনত ফুয়াশা টিয়া পয়সা আতাই নিয়ে নাইব। আরে বাপ খামাইয়া আছে দেখুন খাইয়ে নাতি ফুতি সহ খবর যেতে পারিব তো একখানা আসরি বিচুরি চেষ্টা করে আরো কিছু ফুয়া চাললে কি করে দিবে লাই রাখি দেবে লাই, ঠিক কিনা খ? কিন্তু এল্লা মা বাপরে বিশ্বাস করি অ্যাকাউন্ট করে দিতে খান নামে বউর নামে আরো কিনে দিদি কি মোবাইল এমবি বরিদের তো হতুন এতুন এই 3 এমবি বরিদের
ইতেন্দি সেরেমিকে কোড়া দেশ আকো যাক্ক নম্বরত কল মারি এদের ভিডিও কলে কি হয়ে যার কই কথাবার্তারা হয়ে ফরিজ হয়ে যার কই এখন ইল্লা বেলটেল মারি রে কথাবার্তারা হই উইতে বেগিন কি করে রাখের ভিডিও রেকর্ডিং করে রাখের আর দিন হতে হতে 10 লাখ টাকা দিও নইলে তোমার ইয়ান সারে দিম ঠিক কিনা হ এল্লা হয় মতো কি বাজে দে এখন অ্যাকাউন্ট তো তিন নামে বউর নামে বউ জামাই রতুন বেগুন আই আনি আস্তে করে হারা দি ফেলাইয়ে বেগুন দি ফেলাইয়ে এখন ইয়ার পরে আছে তো বিদেশি 22 ক্যারেট কি স্বর্ণ চাঁদি ফলে টিয়া হোয়াই দিয়া ইয়া হদ দেখি সারে দিয়ম আর কিছু তাহলে ঘর তিন লই আই এলে হয়ে এবার কি হাই ফেলাইয়ে স্বর্ণ হাই ফেলাইয়ে ইয়ার পরে আর দিন হদে সারে দিয়ম নেড় সারে দিয়ম দুনিয়া গোটা দেখিব দে হয়তো তুই হয়তো তার লাথি দি আর লয় আজা গই নাউজুবিল্লাহ না এল্লা হই হাজার হাজার সংসার বাঙ্গি এল্লা ফুয়াশা সোনার লতি ফুয়াশা ফেলে ইরে যার করতে আছে না নাই আছে ওনারা তো কোনো খারাপ লান না ইন বর্তমান সমাজ সম্পর্কে হইতে হই দেখা না হই দিয়ে ওনার কোনো অসুবিধা লাগে না প্যারা হাজরিন মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু আর রসুল এক কানা করে মানা করে দিতে হতায়ান হনে কি আরে এই রসুলুর আমানতি নেন বাবার একেদে নিজের বাফরও পর্যন্ত আর বেও হদ্দা এটা কারে বতুল লুকে দেখে না কি আরে হইনি এলে ফলে দাঁড়াই দিতে হারে পুলিশের প্যারা হাজিরিন আল্লাহ আর মা বোন কলরে বুঝিবার তৌফিক দান করে রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নফল রোজা রেখেছেন সারাদিন এমন ভাবে ক্লান্ত হয়ে গেলেন গরমের দিন রোজা রেখেছেন বাড়ির মধ্যে একটা মিসকিন আসছে মিসকিন ওই মিসকিন এসে খাবার তালাশ করলেন আমার রসুলের দরবারে মুস্তাফার মধ্যে যদি কিছু থাকে আমি মিসকিন 3 দিনের উপবাস আমার জন্য কিছু খাবার দেন এই কথা বলার মাত্র হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার খাদেমাকে ডাক দিলেন এ খাদেমা ওই মিসকিনকে ঘরের মধ্যে কি আছে দিয়ে দাও খাদেমা বললেন ও আমার মুনিব শুধুমাত্র একটা রুটি আছে কয়টা একটা রুটি আছে আর ওই রুটি আপনার ইফতারের জন্য আমি রেখেছি মা আয়েশা বলেন এটা মিসকিনকে দিয়ে দাও ওই খাদেমা বলল ও আমার মুনিব এটা যদি দিয়ে দিই আপনি কি দিয়ে ইফতার করবেন দেখেন আমার রসুলের স্ত্রীগণ আমাদের জন্য কত বড় আদর্শ দেখুন বন্ধুরা আমার মা আয়েশা বললেন আমার ইফতারের নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না তুমি ও একটা রুটি মিসকিনটাকে দিয়ে দাও আল্লাহ যদি ইচ্ছে করেন আমাকে ইফতার করাবেন আর যদি আমি কোনো খাবার না পাই আমি আল্লাহর হুকুমে সবর করব জোরে বলুন সুবহানাল্লাহ এই কথা যখন বললেন খাদেমা ওই রুটি মিসকিনকে দিয়ে দিলেন মিসকিন চলে গেল খাদেমা এক গ্লাস পানি নিয়ে মা আয়েশার জন্য অপেক্ষা করতেছেন আজান হবে ইনার মুনিব ইফতার করবেন আর মা আয়েশা সিদ্দিকা আল্লাহর কুদরতের কদমে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে সবরের জন্য দোয়া করতেছেন এমন সময় একজন মানুষ আসলেন একটা রান্না করা ছাগল এবং কিছু রুটি নিয়ে আসলেন এসে আমার রসুলের দরবারের মধ্যে হাদিয়া দিয়ে গেলেন
জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিয়া দেওয়ার সঙ্গে সঙ্গে ইফতারের সময় হলো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি বললেন, এ খাদেমা, ওই রুটির বিনিময় আল্লাহ পাক রুটি দিয়েছেন, তুমি এখান থেকে খাও, এটা হবে ওই রুটির চেয়ে 1000 গুণ উত্তম। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহলে অজ্ঞ রুটি আছে দিয়া হওয়া রুটি এই গোড়া দিন কি থেকে রোজা আর হলে হয়তো দূর হয়তো তুই আর তো বেলা আর গণ হদ না যারা ভাই ওগুলো উঠে আসি তো তাকাই বেলা ফর নেবে তো শুধু না দূরও শুনো হয় দিকে এলে হ কি করে দিব দে গোড়া দিন লোদা তা আর দীর্ঘ নিয়ে যাবে কেটে মুইয়ে ওগুলো উঠিবা তুই তো শুধু না আর হলে ডাইরেক্ট এলে করে দূরে থেম দে ঠিক কিনা হ। কিন্তু আর নবীর পরিবার কত আদর্শ দেখছেন না, ইতার আর ইমানের দ্বারা আর ইমান কি আছে, আর গান মুখর ইমান কিউর ইমান, ইতার আর গান হাজা ফর্মে ইমান, ইতারা ইমানদার, ইতারা কি আর জোরা হয় তারা কি আর 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 ইমানদার আর আর ইমান পুলিশে দৌড়ালে জানতে থাকবি আর আর ইমানও কি দাঁত দে আর আর কার্যক্রমে দেখি ইমান একশো কুড়িয়ার দূরে যার কই ঠিক কিনা হবা আজি আমানু আমিনু হ্যাঁ আল্লাহ তাআলা তো হই তাহলে সন আদর্শ উগ্র রুটি আছে আর দিন বসে ইবে আল্লাহর রাস্তাত কি করি দের কাম করে দে দি ফেলার আর 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 গুণ শুধু মাপ করো মাপ করো মাপ করো, শুক্রবারে আলেও মাপ করো, বৃহস্পতিবারও মাপ করো, হয়তো মঙ্গলবার যায় যায়, হয়তো দূর আজ মঙ্গলবারে খাই শেষ এলে হয় আব্বারও কি করি দের মাপ করি দের মাপ করি বেলাতে কি তো হয় বাদ তো হয় মা ফিরলে যাইলে না হদে তো আবার দাইলে হইম দে শুধু কি হদে তো আবার দাইলে বদাইবে গিয়ে দে বড় গিয়ে 2 বছর আর নয়ের শুধু কি গুরত দে আহা মাহফিলের টিয়া খবরদার ইন নগরজন এহাম নগরজন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিবে কি হন তুই যেমন মাইফ না দিবা শান আমাদের সূরা নূর নাজিলই আরে হাদিস শরীফ ফরদ দে মুহাদ্দিস কলে হাদিস শরীফ ফরদ দে 2210 হাদিস মা আয়েশা সিদ্দিকা বর্ণনা করে যে বড় করে হন সুবহানাল্লাহ হব 2210 হাদিস তো এই যে আর আর দেশের মাই ফকল তো হাদিস শরীফ ফুসাল্লাম চাই এই বে সিজার গলায় হাদিসি ব্যাটে ঢুকা দিলে বাইরে না বাইর নহবো বোমাইলেও বাইরে না আরাম বিল্লা বাইর ওই নয় কিয়া জেডে হাদিস বাইরে তো দূরের কথা ফুয়াই মান অসিনিত দে যাইরে স্ট্যান্ডার্ড করছু যাই ফাল্লারত গলি ফুয়ার বাদ দি বগরাই এরি সি ফুগ কিনে দিয়ে তুমি এটা খাও মা গল্লেও দেখে ফাল্লারত তুই কে তুমি গল্প তো ঠিক আছিল এখন ইকে তো নিলে দে ফুয়া দিবে কি গুজুরি গুজুরি হাঁদত দে ফুয়া ডরে হাঁদত দে এখন এবার হাসাই হত আব্বু এদিকে আসো এটা হতে কি আব্বু এদিকে আসো যেত হাসে তুই তো আরো গুজুরি গুজুরি হাঁদে মার্কেটের মানুষ বেগুন একখান দেয় হাজার কই কি রে কোনো ফুয়া ধরে নিয়ে এসছিনি ওইবে কত এটা আমার ছেলে ওইবে কত দিবে আরাম মানুষ এবার কেন ফেরতি ভাল্লা এ দেওয়ানসি ভাল্লার কেন আরাম মতো হইলে না আরাম মতো করলে দে হইলে হদিবে আরে ফুয়া ধরে নিয়ে এসে দে আহা ফুয়া ধরে নিয়ে হই নিজের ফুয়ায় মার না শুনি দে পিডা হাওয়া ঠিক কিনা খ না এলে পরিবে খবরদার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আহা বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া আমার পক্ষ থেকে একটি হাদিস বাণী হলেও পৌঁছে দাও আর এটা না ইবাই শুধু হাদিসুর ন ফিকার ইলম মাসলা মাসাইল অন্যান্য সাহাবাই کرام অকল
হন একখান বিষয় যাতে জটিলতাত বাজে যেতে গই মায়েশা সিদ্দিকার দরবারত আসছো যে এবার তোর সমাধান লইতো যে বড় করে হ সুবহানাল্লাহ। এবার তোর ফুসল লইতো যে আর এই বর্তমান সমাজের উগ্গমাই ফুয়াতুন শুধু বর্তমানে হর ফুসল লব দে এই ফজর নামাজ খনিত খরাখাত নহব না সময় 10 কোটি রাহাত নহব না সময়লেও 10 কোটি রাহাত নহব না সময় কেন হব হত আবার হম কেন কই মায় মুসলমানের মেয়ে হম কেন হইম সবসময় কি হওয়া পড়িব বাড়াই হওয়া পড়িব তুমি বে হদ দৌড়া কিছু না জানো হদে ফেদা দুনিও সারি রাখাত তুই যদি দেখো জোরের গান হয়তো মা ফজর বাজাতে কম জোরের বার হয়তো বাড়াই আর না হইম একবার কই সরম ফা দি হয়তো 2 হাত হবো দে আর দুর্বা তুমি কিচ্ছু না জানো ফেদা হয় দে উগ্গ ফুসল লেলে আরাম বিললে পারিব না হ্যাঁ কিচ্ছু হইতো না শুধু গাল্লান আছে জড়াইয়ের ফোয়ারা নিব আমি কে জামারে নিব আমি কে ঠিক কিনা হ ইন আছে দে ইন আগামী বারতে আর দর দিই বলে হইলে হো দিবে হারা ঠিক নদ্য এলে হব দে কিছু দোস্ত বিষয় আছে না আর তো বিষয় বে ন দে তো ইবে দিত না আজ দেবার দিতার ইবে প্যারা হাজরিন আর রসুলুর পরিবারক কল আজওয়াজুহু উম্মাহাতুকুম আর নবীর স্ত্রীও কল আরা উম্মতুল্লাহ আম্মা জান বড় করে হন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মানুষ কিছু খেজুর হাদিয়া দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিয়া দিয়েছেন 9টা থেকে 11টা, কিন্তু আমার নবী উপবাস ছিলেন কয়েকদিনের। মা আয়েশা সিদ্দিকা উপবাস, সেগুলো নবীর জন্য রেখে দিয়েছেন, একটাও কান নাই। নারায়ে তাকবীর।